এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আইএসএফ দলের বিরাট সাফল্য ভগবানগোলা এলাকায়। দিকে দিকে শুরু হয়েছে রাজ্য জুড়ে আইএসএফ দলের যোগদানের হিড়িক। এমনই ছবি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের নসিপুর ও বালিগ্রাম অঞ্চলের পার সাহেব নগর ও কামারি গ্রামে বিভিন্ন দল থেকে আইএসএফ দলে যোগদান করলেন প্রায় 100 জন কর্মী ও সমর্থক। আগামী 2026 বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে ভগবানগোলা এলাকায় আলোড়ন সৃষ্টি করতে চলেছে আইএসএফ দল। ভগবানগোলা এলাকায় প্রতিটি বুথে বুথ কমিটি গঠন করা হচ্ছে এবং সংগঠনকে চাঙ্গা করার জন্য বুথে বুথে আলোচনা শুরু করেছেন আইএসএফ দলের ব্লক সভাপতি মোহাম্মদ আমরুল শেখ। ব্লক সভাপতি আমরুল শেখ তিনি মনে করেন, আগামী 2026 বিধানসভা নির্বাচনে আমরা ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই দিতে প্রস্তুত। আমাদের সকলের প্রিয় ভাইজান পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ভালোবেসে প্রতিটি গ্রামে গ্রামে আমাদের যোগদান কর্মসূচি চলছে। সাংবাদিকদের সামনে কি বলছেন তেনারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ভগবানগোলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকের কর্মসূচি ছিল আমাদের বুথ কমিটি, যে পার সাহেবনগর নসিপুর অঞ্চল, এই নসিপুর অঞ্চলের একাধিক বুথে আমাদের সঙ্গে সম্পর্ক হয়েছে কর্মীদের সম্পর্কে, তাই এই পার সাহেবনগরের একটা বুথ কমিটি হলো। কতজন জয়েনিং হলো আজ? জয়েনিং আজকে 100 জন জয়েনিং হয়েছে। এই 100 জন তো সবাই আসতে পারেনি, মেন কর্মীজ্ঞানাকেও 50 জন মতন এই আজকের এই বুথে, এই পার সাহেবনগরের বুথে 262 নম্বর বুথে আজকে জয়েনিং হয়েছে। আজকের যে আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে কর্মসূচিটা, আপনাদের কি বিষয়টা নিয়ে আজকের এই কর্মসূচি? আমাদের ছিল বিধানসভার 2 ব্লকে, সেখানে কামারি গ্রাম, এই কামারি গ্রাম বালিগ্রাম অঞ্চল, সেখানে বুথ কমিটি প্রায় বুথে আমাদের বুথ কমিটি চলছে। যেহেতু 2026-এ যে নির্বাচনকে পাখির চোখ রেখে প্রত্যেকটা বুথে কর্মসূচি আমাদের চলছে বুথ কমিটি, এবং যিনারা জয়েন হচ্ছেন মেম্বারশিপ ফর্ম ফিল আপ হচ্ছে। এই এটাই আছে আমাদের বর্তমান কর্মসূচি। আপনার আজকের এই কর্মসূচি দেখে আপনার মনে কি হচ্ছে? 2026-এ ভগবানগোলা 2-এ আপনারা কি মানে সাফল্য পাবেন, না আপনারা কোনো দাগ ফেলতে পারবেন বর্তমান শাসক দলের কাছে? দেখুন, সাধারণ মানুষ চাইছে, বুঝতে শিখেছে যে ওয়াকফের যে রাজনীতি চলছে আজকের দিনে, যে মুসলমান সংখ্যালঘু শুধু তো আক্রান্ত হচ্ছে তা না, পিছিয়ে পড়া মানুষ আজকের বঞ্চিত হচ্ছে, হিন্দু বঞ্চিত হচ্ছে, যারা পিছিয়ে পড়া আছে, যারা গরিব শ্রেণীর মানুষ আছে এবং আদিবাসী মুথুয়া, তিনারাও যেরকমভাবে কষ্টই আছে, তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সেরকম সংখ্যালঘুর যে আমাদের যে ওয়াকফ সংশোধনী, এই ওয়াকফ সংশোধনের জন্য মানুষের ব্যথা পেয়েছে। এই ভগবানগোলায় মানুষ যেভাবে আশ্বাস দিচ্ছে, ছোট ছোট করে আশ্বাস দিচ্ছে, আগামী দিনে 2026-এ আইএসএফ রেডি হয়ে আছে। আইএসএফ আগামী দিনের মুখ হচ্ছে এই ভগবানগোলা 62 নম্বর বিধানসভায় পথ দেখাচ্ছে। বলছিলাম আরেকটি কথা, যে আপনাদের এই কামারি এই গ্রামে কতজন বুথ কমিটি আজকে তৈরি করতে পারলেন? আজকে কামারি 2টো বুথ কমিটি, এই কামারি গ্রামে 2টোই বুথ কমিটি হচ্ছে, 2টো বুথ জয়েন্ট বুথ, সেখানে বুথটা ভাগ হয়েছে। সেই জয়েন্ট বুথেই আজকে 2 সভাপতি গঠন হচ্ছে এবং সমস্ত কর্মীরা মেম্বারশিপ নিয়ে আজকে একাধিক, আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, প্রায় 150 লোক আজকের এই কর্মসূচিতে, এই বুথ কমিটিতে সামিল হয়েছে। তাদের জন্য আমার বিশেষ ধন্যবাদ। এখানে সাধারণ কর্মীদের জন্য কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন? ব্যবস্থা কর্মীরা খুশি করে, যে একটা সৌন্দর্যভাবে নওশাদ সিদ্দিকের আদর্শ ভালোবাসায় মুক্ত হয়ে দেল পরিষ্কার করে একটা খাবারের আয়োজন করেছে এবং খিচুড়ি রান্না বান্না করেছে। সেই খিচুড়ি তারা মানুষজনকে কর্মীরা খাওয়ান করে তারা 2026-এর লক্ষ্য, এই মিষ্টি মুখটা আমরা 2026-এ আমরা। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ আমরুল শেখ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আইএসএফ এর সভাপতি।